আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে মূলত ভিডিওটি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য করা, যে দেখেন বাংলাদেশ বিমান আসলে আমাদের সাথে কি পরিমাণ প্রতারণা করে থাকে। ডক্টর ইউনূস কিছুদিন আগে বাংলাদেশ বিমান নিয়ে একটা ঘোষণা দিয়েছে যে বিমান জেদ্দা থেকে এবং কি ওটাকে কি বলে আপনার সৌদি থেকে আর কি কিছু কিছু দুইটা রোড থেকে আর কি, একটা হলো আপনার জেদ্দা, আরেকটা হলো গিয়ে আপনার ওটাকে কি বলে দাঁড়ান দেখছি, দেখেন এখানে চলে আসছে আর কি। একটা হলো জেদ্দা থেকে আর একটা হলো মদিনা থেকে। হ্যাঁ, যে ওরা সর্বনিম্ন একটা ভাড়া ঠিক করে দিছে যে 20,500 টাকা হলো মদিনা থেকে ঢাকা, আবার মদিনা রাউন্ড ট্রিপ যেটা ওটা হলো 42,000 টাকা। তবে কিছু শর্ত দিছে, কিন্তু আদৌ একটা কাস্টমার কাটতে গেলে দেখবেন যে কখনোই এটা হয় না। এখানে মানে কি বলবো, যেটা আসলে নিজের কাছে বলতেও খারাপ লাগে যে এই সমস্ত অফার জনগণ পর্যন্ত শুধু শুনতেই পারে, কিন্তু জনগণ কখনো এই সমস্ত অফার ব্যবহার করতে পারে না। হ্যাঁ, এই যে এখানে দেখেন ভ্রমণকালও লিখে দিছে, মানে এমনভাবে প্যাকেজটা তৈরি করা হয়েছে যে না যেন এর কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। আসলে সরকার পক্ষ আমাদেরকে কিছু সুবিধা দিলেও যারা এইখানে আছে, আসলে যারা এই মানে বিমান বাংলাদেশে দায়িত্বরত বা কর্মরত আছে, তারা আমাদেরকে কখনোই কোনো সুযোগ সুবিধা দেয় না। আপনি যদি নিজে নিজে একটা এয়ার টিকিট নাই কাটতে পারেন বা এয়ার টিকিট আপনি মানে ক্রয় না করতে পারেন, তো সেই ক্ষেত্রে যে এই যে আমাদেরকে একটা মানে লোভ বা একটা মানে ডিসকাউন্ট প্রাইস বা যাই হোক একটা বিনা মানে স্বল্প মূল্য দিয়ে যে একটা ঘোষণা অ্যানাউন্স করা, হ্যাঁ, এটা করার কোনো মানেই ছিল না। যদি আমরা একটা আমজনতা বা আমরা একটা পাবলিক বা একটা পার্সন যদি টিকিট নাই কাটতে পারি, যদি টিকিট মানে বিষয়টা এরকমই হয় যে টিকিট কাটতে পারলেও সেটার দাম বেশি, তাহলে তো তাদের এই ঘোষণার কোনো কারণ নেই। ওখানে লেখা আছে মাথাপিছু এত। তো এইটাই দেখার জন্য মূলত আমি এই ওয়েবসাইটে আজকে ঢুকছি। তো দেখেন জেদ্দা থেকে ঢাকার সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখন এই যে এখানে ওয়ান ওয়ে দিলাম জেদ্দা টু ঢাকা। এটা কয় তারিখ চেঞ্জ করে দিলাম, 15 তারিখ দিয়ে দেখি। দেখেন সার্চ দিলাম, এখানে আসলে ওরকম কোনো রেজাল্ট নাই আর কি। আচ্ছা, 15 তারিখের নয়তো ফ্লাইট নাই, সেটা ঠিক আছে, কিন্তু আপনার এজন্য যে বিষয়টা এরকম যে আপনার ভাড়া কোনোটাই আর কি 20,000-এর ভিতর নাই বা 25,000-এর ভিতরেও নাই, ভাড়া 30,000-এরও ভিতরে নাই, ভাড়া দেখা যায় কি 30,000-এর উপরে 37,000 40,000। তো এটা তো আসলে নর্মাল ভাড়া, ঠিক আছে। তো বিমান বাংলাদেশ তো আমাদেরকে এরকম একটা অফার বা একটা লোভনীয় এমন বিজ্ঞাপন, আসলে এটা ধরেন জাতির সাথে একটা মস্কারা বা জনগণের সাথে বা একজন ক্রেতার সাথে মস্কারা ছাড়া কোনো কিছুই না। হ্যাঁ, তো মানে বাংলাদেশ বিমান আসলে কখনোই ভালো হবে না, এই সিন্ডিকেট কখনোই ভাঙবে না। তারা তাদের মতন যা মন চায় সেভাবেই করতেছে। দেখেন ফ্লাইট নট ফাউন্ড, আমার 15 তারিখে ফ্লাইট পাওয়া যায়নি, তো 16 তারিখে আছে। দেখেন 16 তারিখ 60,295 টাকা একটা ফ্লাইট। হ্যাঁ, তো আসলে ওই যে আয়াটা নিতে হবে, লাইসেন্স মানে সদস্য হইতে হবে, তারপরে যদি একটা এয়ার টিকিট কাটতে যাই, তো আমরা ব্যক্তি পার্সন তো এভাবে পারবো না, তো তাদের মাধ্যমে আমাদের কাটতে হবে। তো এটা ব্যাপারটা হয়ে গেলো কি আমরা একটা শ্রেণীর কাছে ধরা। হ্যাঁ, এই কারণে এয়ার টিকিটের এত দাম। তো আসলে এই সিন্ডিকেটটাই আসলে এই সরকার ভাঙতে পারলো না, বা অন্তর্বর্তীকালীন সরকার এই সিন্ডিকেটটা ভাঙতে পারলো না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, মানে অবশেষে এটাই বুঝতে পারলাম যে এই সমস্ত অফার টফার এগুলা বা যে কোনো ডিসকাউন্ট এগুলো আসলে সাধারণ পাবলিকের জন্য না, এগুলো দেখা যায় যারা এয়ারলাইন্সের বিজনেস করে, এয়ার টিকিটের বিজনেস করে, তাদের জন্য। তো যাই হোক, অবশ্যই সকলে টিকিট কাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং টিকিট যেন ইস্যু হয় ওইভাবে টিকিট কাটবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।